বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। পটুয়াখালী ৩ আসনে নূর এবং বিএনপির সাবেক নেতা মামুনের সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, আহত ১৫। পটুয়াখালী ৩ গলাচিপা ১০ মিনা আসনে বিএনপির জোটের প্রার্থী নুরুল হক নূর এবং বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১৫ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। এরপর জানাবো গাজীপুরে নারী হত্যার প্রতিবাদে ঢাবি শিবিরের বিক্ষোভ মিছিল। গাজীপুরে নারী হত্যার প্রতিবাদে শাহবাগ অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজ সন্ধ্যায় জাতীয় শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে সংগঠনটি। এদিকে ঢাবির ঘ ইউনিটে প্রথমা সেই অনন্য গাঙ্গুলি লাশ উদ্ধার। ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজ বাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবিতে ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী অনন্য গাঙ্গুলির ২৫ ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ কোটচাঁদপুর বাজার পাড়ার হাইস্কুল সড়কে নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এবারে জানাবো ১২ জেলার ব্যালট পেপার ছাপানো শেষ, পাঠানো হচ্ছে রিটার্নিং কর্মকর্তাদের কাছে। ৩ পার্বত্য জেলা সহ ১২ জেলার সংসদীয় আসনে ব্যালট পেপার ছাপা শেষ হয়েছে। সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে সব ব্যালট পেপার পাঠানো হচ্ছে। আজ ইসির সূত্র থেকে সব তথ্য জানা গেছে। ইসি সূত্র থেকে জানা গেছে ১২ জেলার সংসদীয় আসনের ব্যালট পেপার ছাপা শেষ হয়েছে। এগুলো হচ্ছে পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, লক্ষ্মীপুর এবং ৩ পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ি। এবং সর্বশেষ জানাবো ভোটের উপস্থিতির সংখ্যা ৫৫% ছাড়াবে, বিচ্ছিন্ন সহিংসতা ঘটতে পারে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে হবে বলে দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি মনে করেন এবার জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু সুন্দর করার জন্য আমাদের সবাইকে আরও বেশি সুন্দর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। পটুয়াখালী ৩ আসনে নূর এবং মামুনের সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, আহত ১৫। পটুয়াখালী ৩ গলাচিপা ১০ মিনা আসনে বিএনপির জোটের প্রার্থী নুরুল হক নূর এবং বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ ৩১ জানুয়ারি রাত ১১টার দিকে গলাচিপা উপজেলার ডাকোয়া ইউনিয়নের ৩ নম্বর চট্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের প্রায় ১৫ জন কর্মী সমর্থক আহত হয়েছেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এবং ছাত্র অধিকার কেন্দ্র কমিটির সভাপতি মোহাম্মদ আবু নাইম গণমাধ্যমকে বলেছেন, গতকাল রাত্রে ডাকোয়া এলাকায় হাসান মামুনের কর্মী সমর্থকেরা ঘোড়া প্রতীকে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিল। একই সময় তাদের ট্রাক প্রতীকে স্থানীয় কয়েকজন সমর্থক দাঁড়িয়েছিলেন। ঘোড়া প্রতীকের লোকজন তাদের সংখ্যায় কম দেখে উস্কানিমূলক স্লোগান দিয়ে মারধর শুরু করে। ট্রাক প্রতীকের সমর্থক মোহাম্মদ আলতাফ ৪০, মিরাজ খান ৩৫ এবং মাহাতাব খান সহ ৩৭, ৭ থেকে ৮ জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসান মামুনের সমর্থক মোহাম্মদ মারুফ ২৩ বলেছেন, গতকাল রাতে ডাকোয়া
নির্বাচনী কার্যালয় থেকে তারা ঘোড়া প্রতীকের স্লোগান দিয়ে মিছিল করে নিজ নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় নেমেছিলের সময় ট্রাক প্রতীকের সমর্থকরা তাদের পথরোধ করে লাঠিসোঁটা দিয়ে মারধর শুরু করে। এ সময় 7 থেকে 8 জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে জায়েদ মাহমুদ 23, মোহাম্মদ ওয়াজিব হাওলাদার 24 গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। গাজীপুরে নারী হত্যার প্রতিবাদে ঢাবি শিবিরের বিক্ষোভ মিছিল। গাজীপুরে নারী হত্যার প্রতিবাদে শাহবাগ অভিমুখে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজ সন্ধ্যায় জাতীয় শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে সংগঠনটি। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে টিএসসি মোড় ঘুরে শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সহ সভাপতি ভিপি সাদিক কায়েম সহ শিবিরের নেতারা। এ সময় বক্তারা অভিযোগ করেছেন 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ হয়েছে এবং রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আগামীর জাতীয় সংসদ নির্বাচনে আসলে তারা যা শুরু করেছে এটি বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না। বিএনপি নেতাকর্মীরা 17 বছর ধরে যে জুলুমবাজি করেছে, এখন তারা বর্তমানে একরকম তারা নিরীহ নেতাকর্মীদের উপর এই ধরনের হামলা করার ঘটনা ঘটাচ্ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না বলে জানিয়েছেন তিনি। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছেন এবং এভাবেই পুরো সিস্টেমটি চলছে বলে জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি যে আমাদের বিশ্বাস ছিল, সেই বিশ্বাসকে তিনি ভঙ্গ করে দিয়েছেন এবং পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে তার যে ভূমিকা ছিল সেই ভূমিকা তিনি সরে গিয়েছেন বলে জানিয়েছেন ডাকসুর এই সাবেক ভিপি এবং বর্তমান জামাত ইসলামের নেতাকর্মীরা। ঢাবির ঘ ইউনিটের প্রথমা সেই অনন্য গাঙ্গুলির লাশ উদ্ধার। ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজ বাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী অনন্য গাঙ্গুলি 25-এ ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ 1 ফেব্রুয়ারি সকালে কোটচাঁদপুর বাজারপাড়ার হাইস্কুল সড়কে নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। অনন্য গাঙ্গুলি ওই এলাকার সাবেক প্রভাষক বিদ্যুৎ কুমার গাঙ্গুলির ছেলে। তার মা রাধা গাঙ্গুলি কোটচাঁদপুর বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলে জানা গেছে। তবে কী কারণে তিনি এই ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছেন সে ব্যাপারে আসলে কেউই সঠিক কোনো কারণ জানাতে পারেনি। অনেকেই বলছে তিনি পারিবারিকভাবে অনেক অশান্তির মধ্যে ছিলেন, আবার অনেকেই বলছেন প্রেমের কারণে তার এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা। এছাড়াও অনেকে আবার বলাবলি করছেন যে বন্ধুরা তাকে মেরে ফেলেছে। তবে এখন পর্যন্ত মূল বিষয়টি জানা যায়নি। এই বিষয়টি জানার জন্য সবার সঙ্গে কথা বলা হচ্ছে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আশা করা যাচ্ছে যে আগামী খুব দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়গুলোকে সলভ করা যাবে বলে বলা হচ্ছে। তবে শেষ পর্যন্ত বিষয়টি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। এই ধরনের অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের ঘটনা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে যে বা যারা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করে রাজনৈতিক বিশ্লেষকরা এবং সচেতন মহল। তার মতো একজন মেধাবী ব্যক্তির মৃত্যুতে পুরো বাংলাদেশে এখন শোকের ছায়া নেমে এসেছে। তার মতো একজন মেধাবী শিক্ষার্থী আমাদের সবার জন্য অহংকারে ছিল, তবে তার মৃত্যু বিষয়টি কোনোভাবে আমরা মেনে নিতে পারছি না। 12 জেলার ব্যালট পেপার ছাপা শেষ, পাঠানো হচ্ছে রিটার্নিং কর্মকর্তাদের কাছে। 3 পার্বত্য জেলা সহ 12 জেলার আসনের ব্যালট পেপার ছাপানো শেষ হয়েছে। সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে সব ব্যালট পেপার পাঠানো হচ্ছে। আজ ইসি সূত্র থেকে সব তথ্য জানা গেছে। ইসি সূত্র থেকে জানা গেছে 12 জেলায় সংসদীয় আসনের ব্যালট পেপার ছাপা শেষ হয়েছে। এগুলো হলো পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, লক্ষ্মীপুর এবং 3
পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ি। এর আগে ছাপাখানাগুলোকে প্রিন্টিং প্রেস নির্বাচনী পোস্টার না ছাপানোর নির্দেশনা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে নির্বাচন কমিশন। গত 29 জানুয়ারি এ বিষয়ে ব্যবস্থা নিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে রিটার্নিং কর্মকর্তাদের ইসির চিঠি দিয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচার কাজ চলছে। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনী প্রচারণা চালানো কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না। তাই শুধুমাত্র এবারই জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের পোস্টার ছাড়াই নির্বাচনটি সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে বলে জানানো হয়েছে।